জীবনে প্রথম বাড়িতে মিষ্টি বানালাম আর প্রথমবারে এতটা পারফেক্ট হবে আমি তো আশাই করিনি। তো মিষ্টিটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। আমি আজকের মিষ্টিটা গুঁড়া দুধ দিয়ে বানাবো। তারপর নিয়ে নিলাম হচ্ছে 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই ভাজা ছাড়া দিতে হবে। আর সবার লাস্টে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারের কারণে কিন্তু মিষ্টিটা ফুলবে। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ বেকিং পাউডার বেশি দিয়ে দিলে মিষ্টিটা ফেটে যাবে, আবার কম দিলে কিন্তু মিষ্টিটা ফুলবে না। সবগুলো উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম। তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ হচ্ছে রান্নার তেল, আর দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পানি। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কম বেশি দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো সবকিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনির দানাটা যেন না থাকে সেভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তো তারপর এই ডিমের মিশ্রণটা দিয়েই কিন্তু আমি মিষ্টির ডোটা রেডি করে নেব। তো অল্প অল্প করে ডিম দিয়ে আমি মিষ্টির ডোটা কিন্তু রেডি করে নিয়েছি। তো এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর কিন্তু মিষ্টির ডোটা একটু শক্ত হয়ে যাবে। তো হাতে একটু ঘি নিয়ে আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু যে কোনো শেপ দিয়ে বানানো যায়, ছোট বড় যে কোনো শেপ দেওয়া যায়। আমি আজকে ছোট ছোট বেবি সুইট মিষ্টি বানাবো, তো এই জন্য আসলে ওইভাবেই বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো। তারপর মিষ্টিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এই কাজটা কিন্তু খুবই অল্প আঁচে করতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে, বাট ভেতরে হবে না। তো অবশ্যই অল্প আঁচে সময় নিয়ে মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার এই মিষ্টির রেসিপিটা চোখের সামনে পড়ে, তো ওই ভিডিওটা দেখে মূলত মিষ্টি বানাতে চলে আসলাম। এই মিষ্টি বানানোটা কিন্তু খুবই সহজ, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, আর অল্প সময়ের ভিতরে ঝটপট বানিয়ে ফেলা যায়। আমার মিষ্টিগুলো দেখেন তেলে দেওয়ার পরেই কিন্তু হচ্ছে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো এত ফুলছে। বেকিং পাউডার না দিলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। তো আপনারা যদি মিষ্টি বানাতে চান অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। তো আমি সবগুলো মিষ্টি হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই মিষ্টিগুলো কিন্তু একদম কালো কালো করেও ভেজে নেওয়া যায়, বাট আমি অত ডিপ কালার করব না। তো তারপর আমি মিষ্টির শিরা বানাতে চলে আসলাম। একটা পাতিলে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ পানি। মানে 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিতে হবে। তো এখন এই দুইটা উপকরণকে একটু ভালো করে জাল করে নিব আমি। যখন এই মিষ্টি শিরাগুলোতে বলক চলে আসবে তখনই আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। অনেকেই মনে করেন মিষ্টি বানানোটা অনেক কঠিন কাজ, এটা হয়তো আমাদের দ্বারা হবে না, বাট আসলে এতটাও কঠিন না। আমি বানানোর পর যেটা বুঝতে পারলাম, আসলে সব কাজই হচ্ছে ধৈর্য এবং মনোযোগ সহকারে কোনো কাজ করলে সেটা পারফেক্ট হবেই। তো সবগুলো মিষ্টি শিরার ভিতরে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট জাল করার পর ঢাকনা খুলে মিষ্টিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিব। মিষ্টিগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে শিরার ভিতরে জাল করতে হবে না, 10 থেকে 15 মিনিটের মতো জাল করলেই দেখা যাবে যে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। মিষ্টিগুলোকে শিরার ভিতরে সিদ্ধ করার পর কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো এখন মিষ্টিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিনি শিরাগুলো মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আধা ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর দেখেন কিরকম হয়েছে মিষ্টিগুলো। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখায় ভিতরে কিরকম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। মিষ্টির কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো উপর থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরে কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো ভিডিওটি আর বড় করব না। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।